আমি আমার লেখা ছোট গল্প পারুল কেক পর্ব 2 পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। কেকের মধ্যে কামড় দিতেই যেন মুখে মিলিয়ে গেল কেকের নরম টুকরো। ছোট একটি 10 টাকার কাপ কেক, কিন্তু অসাধারণ খেতে। রাফসান বলল, মামা আরও একটা কেক দেন তো। মামা বলল, আর কেক নাই, শেষ হয়ে গেছে। একটাই ছিল, সেটা আপনারে দিছি। আফসানের ইচ্ছে করল জিজ্ঞেস করতে কে এই কেক দিয়েছে, কিন্তু সে চায়ের দোকানদারকে বলল না। কথাটা চেপে গেল। হয়তো কোনো সন্দেহ করে বসতে পারে দোকানদার। আজকাল মানুষকে বিশ্বাস নেই, কার মনে কী আছে কেউ জানে না। আফসান চা খাবার পর একটু রাস্তায় হাঁটতে লাগলো। এখন সময়টা দুপুরের শেষের দিকের, অর্থাৎ বিকেল হতে সময় বেশি নেই। এ সময় রাস্তায় কেউ তেমন বের হয় না, জরুরি কাজ না থাকলে। দূরে একটা কাক কেকের টুকরো খাচ্ছে। রাস্তায় অনেকগুলো কেকের টুকরো পড়ে আছে। আফসানের কাছে কেন যেন মনে হলো পারুল নামের মহিলাটি এখানে কোথাও থাকে। হঠাৎ একটি বাসার ব্যালকনিতে চোখ চলে যায় আফসানের। ও দেখল মাঝবয়সী একটি মহিলা কেক ছুঁড়ে দিচ্ছে রাস্তায়। আফসানের মনে হলো ওই মহিলাটি অবশ্যই পারুল। আফসান তাকিয়ে রইল এক দৃষ্টে, কারণ মহিলাটি দেখতে এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। মহিলাটি চোখের ইশারা করল, অর্থাৎ ভেতরে এসো। আফসান ওই বাসায় ঢুকে পড়ল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। দরজা খোলাই ছিল। মহিলাটি বলল, ভেতরে আসুন আফসান। ছিমছাম গোছানো একটি ড্রয়িং রুম। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা পানি আর দুটো সন্দেশ নিয়ে এলো। পারুল বলল, এগুলো খান, আমি নিজ হাতে বানিয়েছি এই সন্দেশগুলো, খেয়ে দেখেন, ভালো লাগবে। আফসান বলল, আপনি তো পারুল। মহিলাটি হাসছে, কী রহস্য যেন লুকিয়ে আছে তার ঠোঁটের কোণায়। কিছুক্ষণ পর দুটো মেয়ে এলো একসাথে। ওদেরকে দেখে তো আবারও চমকালো আফসান। মনে হলো আকাশ থেকে যেন পরি নেমে এসেছে। মেয়েগুলোর বয়স মনে হচ্ছে 16 বা 17 হতে পারে। পারুল মহিলাটি বলল, ওরা যমজ বোন, ওদের বয়স 18 বছর। আমি আমার লেখা ছোট গল্প পারুল কেক পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।